নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন 7:30টার মতো বাজে। ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট, আমিও স্নান করে নিয়েছি। এবার পুজো সারবো। দেখুন গাছে কি সুন্দর ফুলগুলো হয়েছে। তো এতদিন তো আমি এইসব কিছু করতেই হয়নি, মাই আসতো ফুল টুল তুলতে। তো চলুন ফুলগুলো তুলে নিই। আর আজকে সূর্য দেবতাও দেখা দিয়েছেন, কিন্তু পুরো দেখতেই পাচ্ছেন পুরো আশপাশটা না যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, পুরো পরিষ্কার নয়। তো চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন এই যে বৃহস্পতিবারের পুজোটা করে নিচ্ছি, ঠাকুরের ঘরটা পেতে নিয়েছি। তো এবার পুজোটা কমপ্লিট করে নেবো। আর অন্যান্য বারে মানে এতদিন টানা তো হয়ে আছে, মা পুরো একদম বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতো। তো আজকে থেকে আমারই সমস্তটাই দায়িত্ব, একা হাতেই পুরোটাই রেডি করতে করতে একটু দেরি হয়ে গেল। আসলে অনেক দিনের একদম অভ্যাস হয়ে গেছে। তো তো আর কি করা যাবে, তো এখন তো এবার নিজে হাতেই পুরোটা আস্তে আস্তে সবটাই সামলাতে হবে। আর এই দেখুন আমাদের গোলুবাবুকে কি সুন্দর লাগছে না? তো সকালবেলায় গোলুবাবুকে স্নান করিয়ে সাজানোর আনন্দই একটা আলাদা, এত সুন্দর লাগে, মানে চোখ ফেরানোই যায় না। কখন থেকে যেন মনে হয় তাকিয়েই বসে থাকি। আর আজকে আমার গাছে অনেক জবা ফুল হয়েছিল, দেখুন কি সুন্দর, পুরো সিংহাসনটা লাল লাল হয়ে আছে পুরো। এত জবা হয়েছিল, হালকা হালকা এবার একটু গরম পড়ছে তো তো প্রচুর এখন গাছটায় জবা ফুল হয়, ওপর নিচ করে অনেক হয়ে যায়, কি ভালো লাগছে দেখুন। চলুন আমার বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিয়েছি, এবার একটু চা বসাই। যে চা রেডি হয়ে গেছে, আমাদের ছেলের দুধ, আমার চা। তো সেই সকাল থেকে, সকাল বলা ভুল, সেই অন্ধকার থেকে কাজ হচ্ছে। তো এবার এই চাটা নিয়ে একটু বসবো। বাইরে একটু আওয়াজ হচ্ছিল বলে ভয়েসটা অফ করে দিলাম। চাটা খেয়ে দিয়েই চলে এসেছি ছাদে, কারণ অনেকটাই বেলাও হয়ে গেছে। আর মানে রোদ্দুর তবে উঠেছে ভালোই, তো ওই জন্য আর দেরি করলাম না। অনেক কিছু কাচাকুচিও হয়েছে, আজকে বললাম ছাদে আগে তাড়াতাড়ি দিয়ে দিই। আর এই গাড়ির কভারটা অনেক দিন ধরে বাইরে গাড়িতে চাপা ছিল, তো তো প্রচুর ধুলো হচ্ছিল, তো ওই জন্য আজকে ওপরে নিয়ে এসে কেচে দিলাম। দিয়ে এখন এই যে রোদে দুটো দিয়ে দিয়েছি। আর এই দেখুন গাছগুলোতে একটু জলও দিয়ে দেবো। মানে এই কুমড়ো গাছটা এত উপরে ফুল হচ্ছে, প্রতিদিন দুটো তিনটে তো হচ্ছেই। তো আর বেগুন গাছটাও এত সুন্দর হয়েছে, ভাবছিলাম বেগুন গাছটা আর বাঁচবে না, মরেই যাবে। তো দেখুন এত সুন্দর বেগুন গাছটা হয়ে গেছে। চলে এসেছি এখন কিচেনে। তো এবার কিচেনের দায়িত্ব তো আমার, তো নিতে হবে। এতদিন তো বেশ রেস্টেই কাটাচ্ছিলাম, তো আজ থেকে কি রান্না হবে এই সকাল থেকে এই এক টেনশান। তারপর কাটা কুটি করে রেডি করে এখন চলে এসেছি কিচেনে। আজকে তো ভেজ আইটেম, বৃহস্পতিবার। তো চলুন, বেলাও হচ্ছে অনেক, এবার রান্নাটা ঝটপট বসিয়েছি। একটু এঁচড়ের তরকারি করব। সেদিনকে তো মা পেঁয়াজ রসুন দিয়ে করেছিল, অর্ধেকটা ছিল, আজকে একটু নিরামিষ করব। তো একটু ওই যে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এখন একটু করলাটা ভেজে নেবো। আর কালকেই বার করেছিলাম জানেন করলাগুলো ভাজবো বলে, আর ওই তো গ্যাসটা ওরকম হয়ে গেল, আর ওই জন্য ভাজা হয়নি, তো বাইরেই ছিল। তো ভাবলাম আজকে করলাগুলো ভেজে নিই। তো একটু এই ঝটপট রান্নাটা কমপ্লিট করব, করে একটু ক্যান্টিনের দিকেও যাব, একটু ফল আনতে হবে ঠাকুরের জন্য, ফলগুলোও শেষ হয়ে পথে। তো ওই জন্য ভাবলাম একটু ক্যান্টিনের দিকেও যাব, ওই জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে শুধু বারবারই শুধু মায়ের কথা বলছি ভিডিওতেও। আর কি বলুন তো, আসলে এত অভ্যস্ত হয়ে গেছে মা এতদিন থাকাতে, তো মানে সমস্তটাই মা যেহেতু ম্যানেজ করে নিত, তো আজকে যেহেতু একা হাতে করতে হচ্ছে, তাই আজকে মায়ের কথা খুব মনে হচ্ছে। আর এই দেখুন মা হচ্ছে দই বসিয়ে রেখে গেছিলো, মিষ্টি দই। তো ওই দইটাই আজকে এবার বার করছি এখন। তো ছেলেটাকে একটু দেবো, বেশ ভালোই হয়েছে। তবে মা যেরকম বসায় সেরকম অতটা হয়নি, তো আজ এবারে হয়েছে, মোটামুটি হয়েছে। আর খুব সুন্দর মা যে দইটা বসায় না, এত সুন্দর খেতে হয়, খুব ভালো লাগে। তো ওই জন্য ছেলেটাকে বললাম তুই কি এখন খাবি বলে, ওই জন্য ছেলেটাকেও একটু দিয়ে দিচ্ছি। ও খুব পছন্দ করে এই মায়ের হাতের তৈরি এই দইটা। ছেলেটাকে তো দিয়ে দিলাম, ছেলেটা খাক, আর একটু এই টিফিন কৌটোতে তুলে রাখবো খাওয়ার জন্য, বাকিটা রেখে দেবো। এতটা তো আর আজকে খাওয়া হবে না। করতে করতে আবার রেডি হয়ে গেলাম ফটাফট। তো এখন 11:30 বেজে গেছে, ক্যান্টিনে একটু ফল নিতে যেতে হবে, ফলটা খালি হয়ে গেছে। তো এই কারণের জন্য আবার ফটাফট রান্না বন্ধ করে দিয়ে রেডি হয়ে নিয়েছি। তাই ভাবছি সত্যি কেউ না থাকলে খুবই সমস্যা হয়, এই যে
মানে মাথা ছিল কোনোদিন বারবার বলবেন মায়ের কথা বলছি, আসলে কেউ একটা যে থাকলে আমাকে এদিকটা টেনশন নিতে হতো না, এদিকটা রান্না হতো, আমি ওদিকে ক্যান্টিনে নিশ্চিন্তে করে যেতাম। ক্যান্টিনে গেলে তো জানেনি এত দেরি হয়ে যায় কি বলবো। তো যাই হোক, চলুন এখন যাই ক্যান্টিন থেকে আসি। তো এখন চলে এসেছি ক্যান্টিন থেকে। আর কি বলুন তো, আপনাদেরকে আগেও বলেছি আমি যেহেতু ফৌজি ক্যাম্পে থাকি তো কিছু তো বাধা আছেই। তো সেই কারণের জন্য আর ক্যাম্পটা মানে যে ক্যান্টিনে গেলাম ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে ক্যান্টিন থেকে এই ফলগুলো নিয়ে এসেছি, বেশি সেরকম কিছু পাইনি কারণ আগেই সবজি চলে এসেছিলো। তো আমার একটু যেতে লেটই হয়েছে, ওই জন্য একটু আপেল আর আঙুর নিয়ে নিয়েছি। আর একটু গাজরটাও আমার ফুরিয়ে গেছিলো, গাজর আর দুটো ভুট্টা নিয়ে এলাম। তো এইগুলোই আজকে নিয়ে এলাম, মানে আর একটু আগে গেলে হয়তো পেয়ে যেতাম ভালো কিছু। তো এখন অনেকটাই লেট হয়ে গেছে, আমি যখন গেলাম তখন সবার নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, যা মোটামুটি পেয়েছি আমার কদিন ভালোভাবেই হয়ে যাবে। তো চলুন এবার ঝটপট রান্নার দিকে যাই। তো এখন এই যে এঁচোড়ের তরকারিটা করে নেবো, আর এই টমেটো আর আদা বাটা দিয়েই এঁচোড়ের তরকারিটা করব। আর কিছু মশলা দেবো না, আর নুন লঙ্কা হলুদ যেরকম হয়, শুধু আদা আর টমেটো দিয়েই এঁচোড়টা করবো। আর এঁচোড়টা তো ভাপিয়ে রেখে গিয়েছিলাম, শুধু এই আলুটা একটু নেড়ে, আর আলুটা ভাজতেই চলে গেছি জানেন। তো মানে এতই টাইম হয়ে গেছে বলে আমি ভাবলাম যে দেরি হয়ে যাবে, আগে যাই বলে, ওই কারণের জন্য। আর সত্যিই তাই, লেট হয়েই গিয়েছিলাম, আমি যখন গেছি তার আগেই সবজি এসে গেছে গাড়ি। আর কি বলুন তো, ঘরে বাইরে সমস্ত দিকটা না সমান তালে একটু অসুবিধাই হয় তাকে মানে করতে, ম্যানেজ করতে। একা হাতে না মানে খুব সমস্যা হয়ে যায়, কেউ একজন বাড়িতে থাকলে অনেকটাই সুবিধা হয়। এই দেখুন, কথা বলতে বলতে আমার এঁচোড়ের তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেবো বাস। আজকে আর ডাল টাল করলাম না, কারণ এই এঁচোড়ের তরকারি হচ্ছে বলে। আর ছেলেটাও বললো আর ডাল করতে হবে না, তো এই তরকারিটা বসিয়ে দিয়ে এবার একবার ছাদে যাব। তো এই যে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। রোদ্দুরও হয়েছে আজকে ভালোই ছাদে, তো জামা কাপড় সমস্ত কিছু পুড়ে যাচ্ছে একবারে। আর এই রোদে জ্বলে জানেন জামা কাপড় ভালো লাগে না। তো ওই কারণে, আর মা থাকলে তো কতবারই যে যেত তার ঠিক নেই। তো আজকে বারবারই শুধু মায়ের কথাটাই মনে হচ্ছে, কারণ এত দিনের অভ্যাস হয়ে গেছে তো মা মানে থাকায়। আর অনেক দিন পর এরকম একা একা থাকছি, তো এই কারণের জন্যই। তো চলুন, আমার এদিকে তরকারিও রেডি হয়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। বসে পড়েছি এখন লাঞ্চে। তো অনেক দিন পর আমি আজকে নিজে হাতে ভাত বাড়লাম। আমাদের এই যে লাঞ্চে রয়েছে এঁচোড়ের তরকারি, পোস্ত দিয়ে আলু ভাজা আর করলা ভাজা। তো এই দিয়েই খাওয়া হবে অনেক দিন পর আমরা দুজনে। বল, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে বাসন টাসন ধোয়া মাজা সব হয়ে গেছে, এখন এই ঘরগুলো একটু ঝাঁটা দিয়ে দেবো। কারণ কি বলুন তো, একটু এবার রেস্ট নিতে দিতে কখন মানে সন্ধ্যা হয়ে যাবে। আর এই সূর্য ডোবার পর আমি আর ঘর দর ঝাঁট দিই না। তো এই কারণে এই একদমই এখন আর মানে এই কাপড়টা পরে আবার গা পা ধুয়ে ফেলবো, তখন আর ঝাঁটা হাত দিতেও ভালো লাগে না, সন্ধ্যা দেওয়ার ব্যাপার আছে। ওই কারণে এখন এই ঘরগুলো একবারে খেয়ে দিয়েই ঘর দর একদম ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে রাখি। বেশ ভালোও লাগে সন্ধ্যাবেলাটা, একদম সন্ধ্যা দেওয়ার আগে একদম ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার পরিপাটিই থাকে। তো ওই কারণের জন্য খেয়ে দিয়ে এইগুলো কষ্ট হলেও এই সময়টা করে রাখলে কি বলুন তো, সন্ধ্যাবেলার দিকটা অনেকটা নিশ্চিন্ত লাগে। সেই কারণের জন্য আমি এগুলো করে রাখি। আর রান্নাবান্না খাওয়া দাওয়ার পর যদি একটু ফিনাইল দিয়ে ঘরদোরগুলো মুছে নেওয়া হয়, তাহলে একটু মাছি টাছির উপদ্রবগুলোও কম হয়, তাই না? তো এই যে তা খাওয়া দাওয়ার আগেই আমি কিচেনটা একদম ক্লিন করেই রাখি, প্রতিদিনের এটা তো আমার রুটিন। তো হয়েই গেছে, এবার একটু গা কাপড়টা ধুয়ে নিলেই বাস কমপ্লিট কাজ। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যা সমস্ত টুকিটাকি কাজ ছিল সমস্ত কিছু একদম কমপ্লিট করে নিয়েছি, আর কিছু কাজ নেই। বাস এই সমস্ত কাজগুলো করে রাখলে কী হয়, অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। তো আর এবার ফ্রেশও হয়ে নিয়েছি। এই খাওয়া দাওয়ার পর একটু জামা কাপড় না কেচে কাচা ধোয়া হয়ে গেলে না ভালো লাগে না, মানে ফ্রেশ ট্রেশ হয়ে এরপর একটু রেস্ট নেবো কিছুক্ষণের জন্য। বাইরে আওয়াজ করেই যাচ্ছে, আমি এখানে ভয়েস দিচ্ছি তো মানে কথা বলছি, তো ও ওখান থেকে সাড়া দিচ্ছে। তো চলুন, আজকে বৃহস্পতিবারের সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম, এখন এসে গেছে বিদায় নেবার পালা। আজকের মতো এখানেই
এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা। ও আপনাদেরকে টাটা জানাচ্ছি।